আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, অনেক কলেজে হয়তো এখনো চলমান। প্রতিনিয়ত আমরা যে মেসেজটা পাই তোমাদের থেকে, স্যার যুক্তিবিদ্যা আমাদের অনেক কঠিন লাগে, যুক্তিবিদ্যা অনেকের কাছে একটা আতঙ্কের বিষয়। তো আসলে আমি শুরু থেকে যেটা বলে আসছি তোমাদেরকে, যুক্তিবিদ্যা খুব সুন্দর একটা বিষয় এবং খুব সহজ একটা বিষয়। যদি প্রত্যেকটা টপিক তুমি ধরে ধরে শেষ করতে পারো, ইনশাআল্লাহ যুক্তিবিদ্যাতে তোমার কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। আমরা আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে কি, যুক্তির উপাদান। আমাদের আজকের টপিক হচ্ছে কি, যুক্তির উপাদান। কেমন? দেখো, যুক্তির উপাদান হচ্ছে প্রথম পত্রের কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। কেমন? এখান থেকে আমাকে জানতে হবে, আমাদের একটা সিকিউ অবশ্যই আসবে পরীক্ষায়, এটা তোমার ধরে রাখতে হবে। আর যদি কপাল যদি বেশি ভালো হয়, তাহলে এখানে একের অধিক অর্থাৎ দুইটাও কি পেতে পারো, সিকিউ পেতে পারো। এবং এখানে একটা থেকে তিনটা কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তাইলে তোমার এই অধ্যায় থেকে মিনিমাম তুমি 13টা নাম্বার তুমি কি করতে পারো, আশা রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো, যেহেতু আমরা যুক্তির উপাদান নিয়ে কথা বলছিলাম, যুক্তির উপাদান জিনিসটা কি, দেখো, যে উপাদান বা অংশ নিয়ে যুক্তি গঠিত হয় তাকে কি বলে, তাকে যুক্তির উপাদান বলে। দেখো কি বলার চেষ্টা করতেছে, যে উপাদান বা অংশ নিয়ে যুক্তি গঠিত হয় তাকে কি বলা হয়, যুক্তির উপাদান বলা হয়। কেমন? এখান থেকে তোমার বুঝতে হবে যুক্তি বলতে আসলে কি বোঝাচ্ছে। যুক্তি বলতে আসলে যুক্তি বাক্যকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো যুক্তি বাক্য লিখি, ওই যুক্তি বাক্যে অনেকগুলো কি থাকে, অংশ থাকে। এই অংশগুলোকে আমরা কি বলে থাকি, যুক্তির উপাদান বলে থাকি। তাহলে এখন দেখো, যুক্তির উপাদানগুলো আসলে কি কি, কি কি উপাদান রয়েছে যুক্তি বাক্যের মধ্যে। দেখো, একটি হচ্ছে তোমার প্রথমে থাকে হচ্ছে কি, পদ থাকে, তারপর হচ্ছে বাক্য থাকে, তারপর হচ্ছে শব্দ থাকে। কেমন? তারপর দেখো আরো কি কি থাকে, আরো থাকে হচ্ছে কি, উদ্দেশ্য, বিধেয়, আর হচ্ছে কি, সংযোজক। কেমন? আরো কি কি থাকে, আরো থাকে প্রধান পদ, মধ্যপদ, অপ্রধান পদ। কেমন? তারপর আরো কি থাকে, দেখো, আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। কেমন? আরো কি কি থাকে, আরো থাকে হচ্ছে কি, তোমার কি, সিদ্ধান্ত। কেমন? তাহলে একটা যুক্তি বাক্যে কি কি উপাদান থাকে, দেখো, প্রথম হচ্ছে কি থাকে, পদ থাকে, বাক্য থাকে, শব্দ থাকে, উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে, সংযোজক থাকে, প্রধান পদ থাকে, মধ্যপদ থাকে, অপ্রধান পদ থাকে, আশ্রয় বাক্য থেকে, প্রধান আশ্রয় বাক্য থাকে, অপ্রধান আশ্রয় বাক্য থাকে, সিদ্ধান্ত থাকে। অর্থাৎ এই যে আমরা বললাম, এই সবগুলো হচ্ছে কি তোমার যুক্তির উপাদান, অর্থাৎ যুক্তি বাক্যের কি এক একটি অংশ। আমরা এখন আলোচনা করব আমাদের প্রথম টপিক, পদ নিয়ে। কেমন? দেখো, পদ জিনিসটা আসলেই কি। দেখো, পদ, পদের ইংরেজি শব্দ হচ্ছে কি, ইংরেজি শব্দ হচ্ছে কি, টার্ম। কেমন? কি, টার্ম, যা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে কি এসেছে। কেমন? যার অর্থ প্রান্ত, শেষ, অথবা কি সীমান্ত। দেখো, এই যে তোমাদেরকে আমি এই যে তিনটা লাইন
পড়ালাম, এই 3টা লাইন থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে, 100% একদম কি শিওর। কেমন? দেখো, পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি টার্ম, ঠিক আছে, যা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, যার অর্থ প্রান্ত, শেষ অথবা কি সীমান্ত। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা, আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই জিনিসটা। কেমন? এই দুটি জিনিস তোমার থেকে একদম কি সম্পূর্ণ মাথায় রাখতে হবে। এবার দেখো, পদ কাকে বলে, একদম ইজি তোমার জন্য। অনেকেই আমরা যখন ক্লাসে পড়াই, আমাদেরকে শিক্ষার্থীরা বলে যে স্যার এই পদটা কি আসলে বাংলা দ্বিতীয় পত্রের পদ? আরে বোকা, এই পদটা বাংলা দ্বিতীয়ের কি নয়, পদ নয়। পদ কাকে বলে? দেখো, যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় অথবা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তাকে কি বলে? তাকে পদ বলে। কেমন? দেখো, যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য বা কি বিধেয় হিসেবে ব্যবহৃত হয় অথবা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, তাকে কি বলা হয়? পদ বলা হয়। কথা কি বোঝা গেছে? অর্থাৎ পদ তাকে আমরা ধরে নিব যে যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং কি বিধেয় হিসেবে কি ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। যেমন ধর আমরা একটা উদাহরণ যদি দিই, সকল শিশু হয় কি পবিত্র। তাহলে দেখো, এখানে শিশু একটি শব্দ, পবিত্র একটি কি শব্দ, ঠিক আছে। তাহলে এই শিশু এবং পবিত্র শব্দগুলো উদ্দেশ্য এবং কি বিধেয় হিসেবে কি ব্যবহার হয়েছে। আমরা তখন তাকে ধরে নিব যে যুক্তিবাক্যে উদ্দেশ্য কিংবা কি বিধেয় হিসেবে কি হবে ব্যবহৃত হবে এবং ব্যবহৃত হওয়ার কি রাখবে যোগ্যতা রাখবে। তাহলে এখানে শিশু হচ্ছে কি তোমার উদ্দেশ্য, পবিত্র হচ্ছে কি বিধেয়, ঠিক আছে। যেহেতু এটা উদ্দেশ্য, যেহেতু এটা কি একটা কি শব্দ, তাহলে এটা আমরা কি বলতে পারি? পদ বলতে পারি। যেহেতু পবিত্র একটা বিধেয় এবং এটাও একটা শব্দ, এটা আমরা কি ধরতে পারবো? পদ হিসেবে ধরতে পারবো। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছো। আমরা এখন আলোচনা করব বাক্য নিয়ে। কেমন? দেখো, বাক্য কি আমরা যুক্তিবিদে জানি, সেটি হচ্ছে বাক্যের 3টি কি রয়েছে রূপ রয়েছে। কেমন? একটি হচ্ছে উদ্দেশ্য, তারপর হচ্ছে বিধেয়, তারপর হচ্ছে কি সংযোজক, ঠিক আছে। দেখো, কোন বাক্যে উল্লেখিত 3টি শর্ত পূরণ করলে তাকে আমরা যুক্তিবাক্য বলতে পারি। দেখো, বলতেছে হচ্ছে কি বাক্যের কয়টি রূপ? 3টি রূপ। একটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। এই 3টি শর্ত পূরণ করলে কোন একটা যুক্তিবাক্যকে আমরা কি বলতে পারবো? যুক্তিবাক্য বলতে পারবো। কেমন? এখন দেখো, এই 3টি রূপ থেকে অর্থাৎ এই 3টি শর্ত থেকে যদি কোনো একটা শর্ত যদি বাদ যায়, সেটা ব্যাকরণিক ভাবে বাক্য হলো, সে যুক্তিবিদ্যায় কি নয়, বাক্য নয়। কেমন? আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো আমরা একটা উদাহরণ নিব। কেমন? উদাহরণটা হতে পারে এরকম, দেখো, সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় কি মরণশীল। কেমন? দেখো, এটা একটা কিন্তু কি যুক্তিবাক্য।
এবার দেখো সকল মানুষ, অর্থাৎ মানুষটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য, সেটা আমরা সবাই জানি। কেমন? মানুষটা হচ্ছে কি আমাদের এখানে উদ্দেশ্য। আর মরণশীল, এটা একটা হচ্ছে কি আমাদের বিধেয়, এটা হচ্ছে কি বিধেয়। কেমন? আমরা উদ্দেশ্য চিনি, বিধেয় কি সবাই মোটামুটি চিনি। কিন্তু ভাই দেখো এখানে মানুষ এবং মরণশীল এর মাঝখানে কি দেখা কি রয়েছে, একটা হয় রয়েছে। যদি কোন বাক্যে আমরা এরকম হয় নয় এই শব্দগুলা দেখি, তখন আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে কি সংযোজক। কি এটা হচ্ছে কি সংযোজক। কেমন? এবার দেখো, তাহলে তুমি একটা প্রশ্ন আমাকে করতেই পারো যে ভাই আসলে এখানে উদ্দেশ্য আছে, বিধেয় আছে, তাহলে সংযোজকের কাজ কি? এটা পরীক্ষায়ও আসে যে সংযোজকের ভূমিকা কি। কেমন? তাহলে সংযোজক হচ্ছে কি, সংযোজক হচ্ছে তোমার উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কি করে, সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ সংযোজকের কাজ কি, সম্পর্ক স্থাপন করা। সবসময় রাখবা সংযোজকের তোমার পরে হচ্ছে কি থাকে বিধেয়, আগে হচ্ছে কি থাকে উদ্দেশ্য। কেমন? বলা হচ্ছে কোন বাক্যে উল্লেখে তিনটি শর্ত পূরণ হলে, এখানে তিনটি শর্ত দেখো, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, এই তিনটি শর্ত পূরণ হওয়ার কারণে এটা কি যুক্তি বাক্য। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের শব্দ। কেমন? মনে রাখবা এই শব্দ থেকে 100% শিওর যে তোমার একটা সিকিউ অথবা এমসিকিউ হতে পারে। কেমন? এটা প্রত্যেক বোর্ডে আসলে প্রতি বছরই আসে। এখান থেকে প্রশ্ন কোনোভাবে কি যায় না, মিস যায় না। সুতরাং এই টপিকটা একদম ভালো করে কি করবা, দেখবা এবং নোট করে করে পড়ার চেষ্টা করবা। কেমন? দেখো শব্দ জিনিসটা কি, শব্দ তো আমরা পরিচিত। কেমন? শব্দ সাধারণত আমরা কি জানি, শব্দ সাধারণত আমরা জানি অক্ষরের অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে কি বলে, শব্দ বলে। শব্দ কি বলে। এবার দেখো আসলে শব্দটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ শব্দ ছাড়া কখনো কি হয় না, পদ হয় না। অর্থাৎ শব্দের মাধ্যমে কি গঠিত হয়, পদ গঠিত হয়। সে কারণে মনে রাখবা সবসময় পদ এবং কি শব্দের মধ্যে কি রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। কেমন? এবার দেখো শব্দ কত প্রকার, এটা একদম আসলে তোমাদের যারা মোটামুটি যুক্তিবিদ্যা পড়ছো তারা অনায়াসে উত্তর দিতে পারবা। শব্দ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কেমন? দেখো তাহলে শব্দের যদি আমরা যদি প্রকারভেদ করি, তাহলে 1 নম্বর হচ্ছে কি পদযোগ্য শব্দ। কি যোগ্য শব্দ? পদযোগ্য শব্দ। তারপর হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য কি শব্দ। তারপর হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। ভাগ্য যদি খুব বেশি ভালো হয়ে যায় তাহলে হয়তো এটাতে করে হয়তো এমসিকিউ দিয়ে দিবে যে শব্দ কত প্রকার। তুমি কয় প্রকার লিখতে হবে? 3 প্রকার লিখতে হবে। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। আজকে আমরা শব্দের 14 গোষ্ঠী চিনে যাব। কেমন? ইনশাআল্লাহ। দেখো পদযোগ্য শব্দ কাকে বলে, দেখো পদযোগ্য শব্দ কাকে বলে। দেখো যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া যুক্তি বাক্যে উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে তাকে পদযোগ্য শব্দ বলে। কেমন? তাহলে দেখো কি বলতেছে, যে শব্দ অন্য কোন শব্দের সাহায্য ছাড়া, অর্থাৎ অন্য কোন শব্দ কি কি,
এখানে শব্দ কয় প্রকার জানি? 3 প্রকার: পদযোগ্য, সহপদযোগ্য, পদ নিরপেক্ষ শব্দ। তাহলে অন্য কোন মানে কি? অর্থাৎ পদযোগ্য শব্দের সহপদযোগ্য হেল্পের প্রয়োজন নাই, আর তোমার পদ নিরপেক্ষ শব্দেরও কি হেল্পের প্রয়োজন নাই। সে নিজে নিজেই, অর্থাৎ সে কি একাই 100। কেমন? সে কি একাই 100। সে নিজে নিজে কি হতে পারে? যুক্তিবাক্যে উদ্দেশ্য কিংবা কি বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারে। তাই কি বলা হয়? পদযোগ্য শব্দ বলা হয়। কলম, চিনি, সাদা, মিষ্টি। ঠিক আছে? মসজিদ। অর্থাৎ এই যে আমরা শব্দগুলো লিখলাম, আরো অসংখ্য কি রয়েছে, শব্দ রয়েছে, যেগুলা তোমার যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে, অথবা কি বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারবে। সেরকম শব্দগুলো কি বলা হচ্ছে? পদযোগ্য শব্দ বলা হচ্ছে। যেমন দেখো, আমরা যেহেতু চিনি এবং দেখো মিষ্টি, এই দুইটা হচ্ছে কি শব্দই তোমার কি উদ্দেশ্য এবং কি বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারবে। দেখো, চিনি হয় কি মিষ্টি। তাই দেখো, এখানে চিনির হচ্ছে কি উদ্দেশ্য, মিষ্টি হচ্ছে কি বিধেয়। এরকম কোন শব্দকে যদি আমরা দেখি, তাহলে সেটা আমরা কি ধরে নিব? সেটা আমরা পদযোগ্য শব্দ ধরে নিব। এবং তোমাদের পরীক্ষায় তোমাদেরকে হয়তো এরকম কোন কি দিবে, এরকম কোন কি দিবে যুক্তিবাক্য দিবে, অথবা এরকম কতগুলো শব্দ গুচ্ছ দিবে, যেগুলা দিয়ে তোমাকে কি বলবে যে এটা কোন শব্দ চিহ্নিত করো। তখন তোমাকে খুব সুন্দর করে এই জিনিসটা গুছিয়ে লিখতে হবে। দেখো, সহপদযোগ্য, সহপদযোগ্য শব্দ কি? দেখো, সহপদযোগ্য শব্দের নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। অর্থাৎ যে শব্দ নিজে যুক্তিবাক্যে উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারে না, কিন্তু পদযোগ্য শব্দের সাহায্যে পদ গঠন করতে পারে, তাকে কি বলা হয়? সহপদযোগ্য শব্দ বলা হয়। সহপদযোগ্য শব্দ বলা হয়। অর্থাৎ দেখো, সহপদযোগ্য শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, সেটা আমরা আগে বলছিলাম। অর্থাৎ সে নিজে নিজে কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে কি করতে পারে না, ব্যবহৃত হতে পারে না। তাকে কে হেল্প করে? তাকে পদযোগ্য শব্দ কি করে? হেল্প করে। বিদায় সে কি করতে পারে? যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং কি বিধেয় হিসেবে কি হতে পারে? ব্যবহৃত হতে পারে। তাকে আমরা কি বলি? তাকে আমরা সহপদযোগ্য শব্দ বলি। এবার দেখো, সহপদযোগ্য শব্দগুলো আসলে কি কি, যে আমরা অর্থ নাই বলতেছি, শব্দগুলা কি একটা আমরা যদি দেখি। দেখো, টি, টা, গুলো, খানা, খানি, ও, এবং, অথবা, যদি, তাহলে। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। আচ্ছা, তোমাকে যদি বলে টি, তুমি কোনো কিছু বুঝবা? এটা কোনো অর্থ আছে? টা, গুলো, খানা, খানি, ও, এবং, অথবা, ঠিক আছে, যদি, তাহলে, এগুলো কোনো অর্থ আছে? স্বতন্ত্র কোনো কি নাই, অর্থ নাই। তোমাকে সারাদিন যদি এগুলো যদি কেউ বলো, তুমি কোনো কিছু করতে পারবে না, বুঝতে পারবে না। কেমন? তাহলে এটা যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং কি বিধেয় হিসেবে কি হতে পারবে না, ব্যবহৃত হতে পারবে না। তাকে যতক্ষণ না পর্যন্ত কে হেল্প করে? তোমার পদযোগ্য শব্দ হেল্প করে। কিভাবে হেল্প করে আমি একটু যদি তোমাকে দেখাই, তাহলে কি হবে? দেখো, দেখো, আমরা বলছি কি টি, টিটা আসলে আমরা কি আমরা বুঝতেছি না যে কি অর্থ বলতেছে। কেমন? বা এটা কি শব্দ, অর্থ কি হইতে পারে? দেখো, কলম শব্দটা হচ্ছে কি
কলম শব্দটা হচ্ছে কি পদযোগ্য শব্দ, কেমন? তাহলে কলমের সাথে আমরা যদি টি যোগ করি তাহলে কি হবে? কলমটি, কলমটি। অর্থাৎ এখানে তোমার সপদযোগ্য শব্দ কার সাহায্য নিছে? পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে কি করছে? একটা শব্দ গঠন করছে। এখন এই শব্দটি যুক্তিবাক্য, উদ্দেশ্য অথবা কি বিধেয় হিসেবে কি হতে পারবে? ব্যবহৃত হতে পারবে। এবং তোমাকে কলমটি যখন বলা হবে তুমি অবশ্যই বুঝবে যে কি এই কোন একটা কলমের কথা কি তোমাকে বলা হচ্ছে। তারপর দেখো, তাহলে গুলো কি হতে পারে? ধরো কলম যোগ কি গুলো, তাহলে কি কলম গুলো। তবে দেখো খানা, কেমন? দেখো কিতাব, কিতাব যোগ কি খানা, তাহলে কি কিতাব খানা, কেমন? তাহলে এই যে এই শব্দগুলো যদি আমাদের পরীক্ষা যদি দেওয়া থাকে, আমাদেরকে ধরে নিতে হবে এগুলো হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। তোমাকে হয়তো এরকম কোন একটা কি হয়তো বাক্য দিয়ে যুক্তি বাক্য দিবে, অথবা তোমাকে এই শব্দগুলা দিয়ে বলতে পারে যে কি এগুলাতে কি বোঝাচ্ছে, কোন শব্দকে বোঝাচ্ছে। তোমাকে কি লিখতে হবে? সহপদযোগ্য শব্দকে বোঝাচ্ছে। এখানে কিছু সহপদযোগ্য শব্দের কি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, পরীক্ষা তোমাকে দিতে পারে, কেমন? দেখো বইটি হয় মজার, এটি কোন শব্দ? সহপদযোগ্য শব্দ, কেমন? কেন? এর কি আছে? টি আছে, বইয়ের সাথে কি যোগ হয়েছে? টিটা যুক্ত হয়েছে। আমটা হয় মিষ্টি, তাহলে টা, এটা হচ্ছে কি সহপদযোগ্য শব্দ, কেমন? পুস্তকখানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত, তাহলে এখানে এটা হচ্ছে কি সব হচ্ছে কি উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে না পুস্তকখানা, তাহলে এটা হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। জমিখানা হয় উর্বর, জমিখানা হয় উর্বর, অথবা জমি খানি হয় কি উর্বর, কেমন? তাহলে খানা থাকুক খানি থাকুক এগুলো কি হবে? সহপদযোগ্য শব্দ হবে। সক্রেটিস ও প্লেটো হন গুরু ও শিষ্য, সক্রেটিস ও প্লেটো, তাহলে এখানে ওটা কি তোমার সহপদযোগ্য কি শব্দ, কেমন? রাসেল অথবা রাফি হন কি যুক্তিবিদ, হয়তো রাসেল যুক্তিবিদ না হয় কি রাফি যুক্তিবিদ, তাহলে এখানে অথবাটা হচ্ছে কি সহপদযোগ্য শব্দ। তাহলে এইভাবে যদি প্রশ্ন তোমাদের যদি করে, তোমরা যদি সুন্দর করে যদি এই জিনিসটা যদি ভালোভাবে গুছিয়ে লিখতে পারো, তোমাকে সম্পূর্ণ মার্কস দিতে স্যার কি বাধ্য। এখন আলোচনা করব পথ নিরপেক্ষ শব্দ নিয়ে। দেখো পথ নিরপেক্ষ শব্দ, দেখো শব্দের মধ্যে সবচেয়ে অবাগা হচ্ছে কে জানো? সবচেয়ে অবাগা হচ্ছে যে পথ নিরপেক্ষ শব্দ। কেন? কারণ সে তো নিজে যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে না, তাকে যদি অন্য কোনো শব্দ সাহায্য করেও তারপরে সে কি হতে পারবে না? যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারবে না। অর্থাৎ সে স্বতন্ত্র কিংবা একা হোক অথবা অন্য শব্দের সাহায্য নিয়ে হোক, তারপরে সে করতে পারবে না? যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারবে না। তাই লিখো যে শব্দ কখনো যুক্তি বাক্যে উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকে কি বলে? তাকে পথ নিরপেক্ষ শব্দ বলে। দেখো সেরকম শব্দ আসলে কি কি? দেখো আহা, ছি ছি, মরি মরি, কেমন? তারপর হচ্ছে হাই হাই, কেমন? দেখো আমরা বলি না হাই হাই, ছি ছি, মরি মরি, আহা, ঠিক আছে? তারপর হচ্ছে বাহ, কেমন? তাহলে এই শব্দগুলো যদি আমরা কোন যুক্তি বাক্যে দেখি, আমরা চোখ বন্ধ করে কি লিখবো? যে পথ নিরপেক্ষ শব্দ, পথ নিরপেক্ষ শব্দ। কেননা কারণ এই শব্দগুলা নিজে তো যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে না, এবং কেউ যদি তাকে সাহায্য করো তারপরে সে করতে পারবে না, এগুলা কি যুক্তি বাক্যে কি ব্যবহৃত হতে পারবে না। কি হিসেবে? উদ্দেশ্য এবং কি বিধেয় হিসেবে। যেমন তুমি যদি বলো হাই হাই এ আমার কি সর্বনাশ হলো, ঠিক আছে? হাই আমি তো গরিব, আমরা কি ম্যাচটা জিতেছি, ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো যে আমরা কোনো যুক্তি বাক্যে দেখি, আমরা কি লিখবো? আমরা ভিডিওগুলো হচ্ছে কি পথ নিরপেক্ষ শব্দ। একটা জিনিস কি জানো? একটা জিনিস হচ্ছে যে যুক্তিবিদ্যায়
প্রত্যেক বছর এই টপিক থেকে প্রশ্ন হয়, এই টপিক থেকে কখনো প্রশ্ন কি যায় না, বাদ যায় না। সুতরাং তোমার এই তিনটা প্রকার অর্থাৎ পদযোগ্য, সহপদযোগ্য, পদ নিরপেক্ষ শব্দ, তিনটা থেকে যে কোনো একটা তোমার পরীক্ষার মধ্যে আসবে। আমরা যদি আজকের ক্লাসটা একদম প্রথম থেকে যদি আমরা কি একটু যদি রিভিশন দিই, তাহলে দেখো, তাহলে শব্দ জিনিসটা যদি বলি, অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে কি বলা হয়, শব্দ বলা হয়। কেমন? শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ হচ্ছে কি, যে শব্দ নিজে নিজে ব্যক্তি বাক্যে কি উদ্দেশ্য কিংবা কি বিধেয় হিসেবে কি ব্যবহৃত হতে পারে, তাকে বলা হয় পদযোগ্য শব্দ বলে। যেমন করিম, মসজিদ, ঠিক আছে। তারপর হচ্ছে চিনি, মিষ্টি, এগুলা। তারপর হচ্ছে সহপদযোগ্য শব্দ কোনগুলা, যে শব্দ নিজে নিজে যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে না, তবে সহপদযোগ্য শব্দকে নিয়ে কি করতে পারে, পদ গঠন করতে পারে, তাকে কি বলা হয়, সহপদযোগ্য শব্দ বলা হয়। যেমন টি, টা, গুলো, খানা, খানি, ও, এবং, অথবা, যদি, তাহলে। পদ নিরপেক্ষ শব্দ হচ্ছে কি, যে শব্দ কখনো যুক্তি বাক্যে উদ্দেশ্য কিংবা কি বিধেয় হিসেবে কি হতে পারে না, ব্যবহৃত হতে পারে না, এমনকি তাকে সাহায্য, অন্য কোনো শব্দ কি সাহায্য করলো, ঠিক আছে, তাকে বলা হয় পদ নিরপেক্ষ শব্দ বলা হয়। যেমন হাই হাই, চিচি, মরে মরি, আহা, বাহ, ঠিক আছে।